হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমরা আজকে আসছি বাইজিৎ লিংক রোডে একটা বউ নেওয়ার জন্য। তো আমাদের জামাই হচ্ছে আমাদের শাহেদ ভাই। তাই হচ্ছে শাহেদ ভাই, আজকে উনার বিয়ে গতকালকে গায়ে হলুদ হয়েছিল। তো উনি এখানে গায়ে হলুদে বউয়ের সাথে মিট করতে গতকালকে রাত্রে আসছিল, আজকে আবার আসছে বউ নিয়ে যাওয়ার জন্য। আমরা এটা করে বউটা নিয়ে যাওয়ার জন্য আসছি, কিন্তু যাওয়ার সময় যাবো আলাদা আলাদা করে। তো আমরা এখন অপেক্ষা করতেছি, বউ পার্লারে গেছে, পার্লার থেকে এখনো আসে নাই। এখন শাহেদ ভাইকে তার ফিলিংসটা জিজ্ঞেস করি। শাহেদ ভাই, ফিলিংসটা কেমন? ভাই ফিলিংসটা আসলে কি বলবো, মানে অন্যরকম, যেটা প্রকাশ করার মতো ভাষা নাই। আসলে একটা মানুষের যখন একটা মানে অনেক কষ্টের বিনিময়ে টাকা জমানো টাকা দিয়ে যখন একটা বাইক কেনা হয়, তখন সেই মুহূর্তটা কেমন সেটা আমি জানি। আর আপনাদের মধ্যে যারা বাইক কিনছেন তারা সবাই জানেন আসলে কষ্টের টাকা জমানোর পরে ফকের বাইকটা কেনার মূল্যটা কেমন, মুহূর্তটা কেমন। ঠিক ঠিক তেমনই শাহেদ ভাইয়ের ভিতরে যাচ্ছে এখন। তা আমরা অপেক্ষা করতেছি আমাদের বউ পার্লার থেকে আনুক, তারপরে একসাথে আপনাদেরকেও দেখাবো, আমরাও দেখবো। সবাই সাথে থাকুন, সঙ্গে থাকুন, বউটাকে দেখতে থাকুন। হ্যালো গাইস, তো গতকালকে হচ্ছে আমরা বউটা আনতে গেছিলাম, ওটা আমরা একদম সসম্মানে নিয়ে আসছি, ওদেরকে টাকা পয়সা বুঝে দিয়ে। আর বলি এটা বউ হচ্ছে শাহাদের বউ, মানে শাহাদের জন্য নিয়ে আসছিলাম। আমরা জিজ্ঞেস করবো আসলে গতকালকে থেকে এ পর্যন্ত ও বাইকটা রান করে, মানে ওর বউটাকে ও কিভাবে মেনটেন করতেছে, কিভাবে ফিল পাচ্ছে। তো আমাদের মাঝে শাহেদ চলে আসছে। তো এখন আমরা এটা হচ্ছে শাহেদের বউ, ব্ল্যাক ডায়মন্ড যেটাকে বলে। তো এখন আমরা শাহেদ থেকে জিজ্ঞেস করবো আসলে গতকালকে থেকে আজকে পর্যন্ত ওর ফিলিংসটা কেমন, বা কেমন অনুভূতি করতেছে এই বউকে নিয়ে। ফিলিংসটা আসলে এক্সাইটেড, গাড়িটা নিয়ে আমি হ্যাপি আছি অনেক। গাড়ির বন্ধুরা, গাড়িটার মেইন আকর্ষণ হচ্ছে যে এক্সস্টটা, একটা ববিকের একটা এক্সস্ট। তো এই এক্সস্টটা নিয়ে বলার কিছু নাই, মাথা নষ্ট লেভেলের। তো এটা হয়তো ওর কাছে রাখবে না, ও দিয়ে ফেলবে। বাট এটা দেওয়ার পর তোমার রিঅ্যাকশনটা কেমন থাকবে? এটা দেওয়ার পর ভাই আমার ভাই কি বলবো, মানে বুঝতেছেন এটার মজাটা ভাই অন্যরকম, সাউন্ডটা ভাই এত মজা। হ্যাঁ, রাকিব ভাইকে যদি রিকোয়েস্ট করে রাখতে পারতাম, এটা মানে অনেক একটা ভালো হয়ে যায়। উনি তো দিবে না, যার গাড়ি রাকিব ভাই, উনি ভাই কখনো। আচ্ছা, এটা হচ্ছে রাকিব ভাইয়ের গাড়ি। তো রাকিব ভাই মানে ওনাকে বাইক সেল দেওয়ার সময় বলে দিছে যে আমি বাইক সেল দিব, কিন্তু এক্সস্ট সেল দিব না। তো এই জন্য এটা ফেরত নিয়ে ফেলবে। এই জন্য আমাদেরও খারাপ, কারণ আমরা ট্যুর মারি, ট্যুরের মধ্যে যদি এক্সস্ট ওয়ালা গাড়ি না থাকে তাহলে ফিল তো আসে না, আর আমরা লাগাতে পারি না কারণ পুলিশের মামলা। আর যার গাড়ি ছিল সে মোটামুটি এগুলো হ্যান্ডেল করতে পারতো, তো যার জন্য ওর জন্য এটা পারফেক্ট ছিল, আমাদের জন্য না। বাট আমরা এটার ফিলটা আমরা বুঝি। আচ্ছা, বাইকটা মোটামুটি রান ছিল 11,000 সামথিং, তো মোটামুটি ফ্রেশই বলা যায়। সবাই দোয়া করবেন আমাদের সাথে, আপনাদের আবার ট্যুরে দেখা হবে। আমরা শীঘ্রই একটা ট্যুর যাবো, একটা ট্যুর হয়ে যাবে আমাদের, হয়তো সেটা কক্সবাজার হবে। আমাদের সাথে একসাথে আবার দেখা হবে, মজা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনো পর্যন্ত ফেসবুক পেজটা ফলো করেন তারা অবশ্যই ফলো দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, লাভ ইউ।